একটা নেকির মূল্য সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অহুদ পাহাড়কে ইঙ্গিত করে বলছিলেন, পুরা পাহাড়টা যদি স্বর্ণের হয়ে যায় এর যত মূল্য হবে তুলনা ছাড়া একটা নেকির মূল্য অনেক বেশি। একটা নেকির কি প্রয়োজন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ফামান ইয়া'মাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারাহ ওয়া মান ইয়া'মাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাররা পরিমাণ তোমার যদি নেকি থাকে তার ফল তুমি ভোগ করতে পারবে, আর যাররা পরিমাণ যদি গুনাহও থাকে তার ফলও তোমার ভোগ করতে হবে। কথাটা আমি বলছি? কোনো পীর, মুফতি, মুহাদ্দিস কে বলছেন? যাররা কাকে বলে? একটা কাপড় ধুইয়া নিগড়াইয়া রোদের ভিতরে ঝাড়া দিলে লক্ষ লক্ষ রেণু রেণু দেখা যায়। ওই এক একটা রেণুকে বলা হয় যাররা। এই পরিমাণ গুনাহ থাকলেও শাস্তি ভোগ করতে হবে, এই পরিমাণ নেক থাকলেও তার যাজা ফল পাওয়া যাবে। আমি বলছি না, আল্লাহ বলছে। এখন আমার ভাইদেরকে বলি, পর্দা আলে মা বোনরা যারা শুনছেন, নেকি সংগ্রহের জায়গা কোথায়? দুনিয়াতে না অন্য কোথাও? এই আখেরাতে, কিয়ামতের ময়দান নেকি সংগ্রহের কোনো সুযোগ আছে? হবে? হবে? বলে কেন হবে না? কিয়ামতের ময়দানটা এত কঠিন হবে, এত ভয়াবহ হবে। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানের অবস্থা বুঝাতে যাইয়া কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা পর্যন্ত ওই ভয়াবহতার কারণে সন্তানকে পরিচয় না দিয়া সন্তান থেকে মা ভাইগে যাবে। মা সন্তান থেকে কি করবে? কে বলছেন? বলেন আল্লাহ। কে বলছেন? মা যদি সন্তান থেকে ভাগে, মায়ের চেয়ে আর আপন কে আছে দ্বিতীয়? আছে? আর থাকতে পারে? তাহলে কিয়ামতের ময়দানে মা যদি ভাগে তাহলে অন্য কেউ আপনাকে নেকি দিবে এ চিন্তাও করা বোকামি। বোকামি কথা ঠিক কিনা? তাহলে নেকি সংগ্রহের জায়গা কোথায়? আবার মুখ খুলে বলেন দুনিয়াতে। কোথায়? এখন যারা মাহফিলে আসছেন, নিয়াজাদের সহিত আল্লাহ যদি কবুল করে লক্ষ লক্ষ নেকি আমল নামায় আল্লাহ দান করবে। তা যারা মাহফিলে আসছি, জি সিনে ঠকছি, আর একটু আসতে বলেন। আপনার আমি তো বলি জি সি, আর যারা আসে নাই ঠকছে। কথা ঠিক কিনা? এখন আপনার আমি তো বললাম যে জি সি আর ঠকছে, কিন্তু এক শ্রেণীর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরে মুসলমান সন্তান আমাদের এই কথাগুলো শুই না মিসকি মিসকি হাসে, টিটকারি মারে, আবার হাসতে হাসতে একজন আর একজনের গায়ে ডইলে ডইলে টিটকারি মারতে মারতে ডইলে ডইলে পড়ে। আছে না নাই? হ্যাঁ, এই মুসলমান সন্তান হইয়াও ভাবধারা, কালচার, আচার আচরণ নাস্তিকদের। আছে না নাই? আমি আমার ভাইদেরকে বলি, শোনেন, এরা কিন্তু আমাদেরকে নিয়ে হাসাহাসি করে, আবার বিভিন্ন ধরনের প্রশ্ন ভিতরেও তৈরি করে, আবার আরেকজনকে অনেক সময় ভয়তে বলতে পারে না, কিন্তু বলার চেষ্টাও করে। কথা বুঝছেন? এরা মনে মনে বলে হুজুর গো কথা অযৌক্তিক, নাউজুবিল্লাহ। বলে তা কেমন? বলে ওলামায়ে কেরাম বয়ান করে, এ আল্লাহর বান্দারা, এ পর্দার আলে মা বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ছোট একটা বেহেশত দান করবে
এই 10টা দুনিয়ার সমান। কয়জনকে? একজনকে। তাও আবার বেহেশত ছোট। কয় দুনিয়ার সমান? 10 দুনিয়ার সমান। এখন ওরা মনে মনে বলে যে হুজুর এই অযৌক্তিক কথা, একজনকে দেবে 10টা দুনিয়ার সমান বেহেশত। বড় বেহেশত কত বড়, তাও নাকি ছোট। একজন দুইজন লোক বেহেশতে যাবে না কোটি কোটি? তাহলে শত কোটি মানুষ যদি বেহেশতে যায়, ছোট বেহেশত যদি হয় 10 দুনিয়ার সমান, বড় বেহেশতের পরিমাণ কোনো সীমা নাই। এত জায়গা মাওলায় পাই কই? নাউজুবিল্লাহ বলেন। এই কপাল পোড়াদের বিভিন্ন শয়তানের প্রশ্ন উঠায় না? উঠায় তো। শোনেন আল্লাহর বান্দারা, বর্তমানে এই আধুনিক যুগে, বৈজ্ঞানিকের আবিষ্কারের যুগে আল্লাহর রহমতে আমার মালিকের জাগার অভাব নাই। জাগার সন্ধান পাওয়া গেছে। বলে তা কেমন? শোনেন, এই আমরা যে বলি বৈজ্ঞানিকদের কথা অনুযায়ী, আমরা যে সূর্যটা দেখতেছি, এই সূর্যটা নাকি দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড়। কত লক্ষ? ওই যে আমেরিকার নাসা আছে না, নাসা মহাকাশ নিয়ে যারা রিসার্চ করে, ওই সংস্থার নাম হলো নাসা। ওই নাসার বৈজ্ঞানিকরা মহাকাশ নিয়ে কিছুদিন আগে রিসার্চ করতে যাইয়া মহাকাশের ভিতরে একটা গর্তের সন্ধান পাইছে। কি সন্ধান? গর্তের সন্ধান। ওই গর্তটার নাম রাখছে কৃষ্ণ গহ্বর, অন্ধকার গুহা। কি নাম রাখছে? এখন এই গর্তটা কত বড় এর বিবরণ দিতে যাইয়া বৈজ্ঞানিকরা বলতেছে গর্তের মুখটা কতটুকু এইটা বোঝাতে যাইয়া বলতেছে এরকম 30,000 কোটি সূর্য দুনিয়ার থেকে সূর্যের এই কত পার্থক্য হয়েছে? 13 লক্ষ গুণ বড় হলো সূর্য। এরকম 30,000 কোটি সূর্য একত্রিত কইরা ওই গর্তের মুখের ভিতরে একসঙ্গে ঢুকেই দেওয়া যায়। কিছুদিন আগে দেখেন নাই, শোনেন নাই কথা? বৈজ্ঞানিকরা যে কথা বলছে শোনেন নাই? তাও ইয়াও বলে আবার ছোট ছোট গর্ত, আর সেও বলে বড় গর্তের সন্ধান পাওয়া যায়। এখন বলেন তো, আমার মালিক যদি বলতো যাকে ছোট বেহেশত দান করব 100 দুনিয়ার সমান, আমার মালিকের জায়গার অভাব আছে? আর একটু আসতে বলে নাই নাই। এই বস্তুবাদীরা ওরা বলে হুজুর যা দেখি না বিশ্বাসও করি না। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ কর। কপাল পোড়া, তুই দেখো না, বিশ্বাস করো না। তোকে যদি জিজ্ঞাসা করি তুই কি জ্যান্ত না মরা, বলবো আমি জ্যান্ত। তাহলে জ্যান্ত মানে কি? ওর ভিতরে রূহ আছে না নাই? এখন যদি জিজ্ঞাসা করেন বলতো তোর রূহটা কি কালা না নীলা না ধলা না লম্বা না সেকন না গোল না চ্যাপটা, একটু বিবরণ দে, দেখছো? ও বলবে কি হুজুর দেখি নেই। তাহলে তোর ভিতরে রূহ আছে, তুই স্বীকার করলি, তার রূহটা বিবরণ দিতে পারলি না, দেখো নাই। তাহলে যেই মালিক তোর ভিতরে গোপনে রূহ রেখা তোকে হাঁটাইতে চলাইতে কথা বলাতে পারে, সেই মালিক তোকে গোপনে কবরে রেখে আজাদ দিতে পারে না? আসতে বলে পারে না? পারে না? আরে আমি আমার বাজানদারকে বলি, শোনে, ওরা আবার আরেকটু বাইরিয়া বলতেছে হুজুর যদি সৃষ্টিকর্তা আল্লাহ একজন থাকি তাহলে তাকে বানাইছে কেডা? আছে না নাই? যদি আপনি উত্তর দেন তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না আবার করবে যে হুজুর তাহলে তাকে বানাইছে কে? যদি বলে তাকে বানাইছে অমুকে, প্রশ্ন শেষ না আবার করবে। তাকে বানাইছে কে? তাকে বানাইছে কে? তাকে বানাইছে, প্রশ্ন শেষ কবে? প্রশ্ন শেষ কবে? আর একটু আসতে বলে
আছে? কলতায় হুজুর ব্যাপারটা কি? বলে ব্যাপার কিছুই না। কলতা কি? মানুষ বানাইছে কে? এই মানুষের চিন্তা শক্তি ব্রেন দান করছে কে? আপনার ব্রেন কি সব বোঝে? কথা বলেন না কেন? কিছুই বোঝেন না। কথা বোঝেন? আজ পর্যন্ত ডাক্তাররা মানুষ কিভাবে বাইসা থাকে এইটাই এখন মধ্যে আবিষ্কার করতে পারে নাই। এই আবিষ্কার করতে যে ডাক্তাররা বলে মানুষ মইরে যাওয়া কোনো আশ্চর্য না, বাইসা থাকা হইলে আশ্চর্য। কথা বুঝেন না? বেরেনে ধরে না কিন্তু বাইসা তো আছে। কথা বলে না। কি ধরে আপনার বেরেনে? এই 13 লক্ষ গুণ দুনিয়ার চেয়ে বড় সূর্য দুনিয়া থেকে 9,30,00,000 মাইল দূরে অবস্থান করতেছে। এই সূর্যটা কির মাধ্যমে ঝুলিয়ে রাখছে? রশিকুল খাম্বাকুল কে ঝুলিয়ে রাখছে? এই আগুনের এত তেজ কোথার থেকে আসে? বেরেনে ধরে? কথা কয় না। ধরে ধরে? তাহলে তুমি স্বীকার করো না যে তাপ দিতে আছে? কথা কয় না। সূর্য দেখো না? তাহলে দেখে এটাই খেয়া সূর্য সম্পর্কে তো কিছু বলতে পারো না, পারছো? তাই পারলা না। শোনেন, দুনিয়া সৃষ্টির পরে বৈজ্ঞানিকরা এখন পর্যন্ত আবিষ্কার করতেছে সমুদ্র নিয়ে, সমুদ্র আজ পর্যন্ত 100 ভিতরে 5 ভাগ আবিষ্কার করছে, 95 ভাগ এর মধ্যে আবিষ্কারই করতে পারে নাই। ধরে না, ধরে না। কি করে না? ধরে না। ব্রেনে ধরে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইয়া আকল দান করছেন, বুঝ দান করছেন সীমিত। কথা কয় না? কি আবার কর না? এই সীমিত বুদ্ধি জ্ঞান। তাহলে আল্লাহর পরিচয় পাইবেন কেমনে?